বেশ অনেকদিন ধরেই বোন মায়ের কাছে বায়না করছে দই চিকেন খাওয়ার জন্য। তো মা আজকেই ফাইনালি বাড়িতে বানিয়ে ফেললো দই চিকেন। তার জন্য প্রথমে দেখো দই চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর নুন দিয়ে কিন্তু বেশ ভালো করে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নিলাম, আর তার আগে শুকনো খোলায় কিন্তু অনেকটা পরিমাণে গোটা জিরে ভেজে নিয়েছি, কারণ ওটা লাস্টে লাগবে তাই জন্য। আর চিকেনগুলো কিন্তু ভালো করে কুক করে নিতে হবে যাতে হাফ সেদ্ধ হয়ে আসে ভাজার সময়। এবারে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসার পর কুচনো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, মৌরি, নুন, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এবার কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর যখন তেল বেরিয়ে গেছে তখন তার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিকেনের গায়ে মশলাগুলো বেশ ভালো করে ঢোকে। কাজু বাদামটা দিয়ে চিকেনটা দেওয়ার পর ভালো করে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার উপরে ফ্যাটানো টক দইটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই অনেকটা পরিমাণে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। দেখো চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এর মধ্যে কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর চিকেনের থেকে তেল বেরিয়ে গেছে। একদম পারফেক্টলি কিন্তু আমাদের দই চিকেন রেডি। নামানোর আগেই উপর থেকে ভাজা মশলা, কাস্তুরি মেথি, ধনেপাতা, চিলি ফ্লেক্স ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে গেল এরকম সুন্দর দই চিকেন। আর এই দই চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বোনের তো ভীষণ পছন্দ হয়েছিল। সেদিন রাতে ডিনারে আমাদের লাচ্ছা পরোটা, দই